আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সসীম ধারার আরো একটি গুরুত্বপূর্ণ এবং মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সমান্তর ধারা এবং গুরুত্ব ধারা সম্পর্কিত আরো অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে, দেখে নেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের এখানে এই যে অঙ্কটি আমাদের করা আছে সেটা সেটাই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি তোমাদের বোর্ড পরীক্ষায় অহরহ এসে থাকে। তো তোমাদের এই অঙ্কটি দেওয়া আছে, যেমনটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। তো আমি ঠিক এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে যে কোনো দুটি পদ দেওয়া থাকলে তোমাদের কি করতে হয়, অন্য অন্য যে কোনো অজানা পদ বের করতে পারা যায়। তো আমাদের এই গুণোত্তর ধারা দেখা গেছে আমাদের প্রথম পদটা দেওয়া আছে, আর কততম পদ দেওয়া আছে, পঞ্চম পদটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মূল কাজটা কি? মূল কাজটা আমি আগের বার বলেছি, এখন বলছি, সেটা মূল কাজ এ এর মান এবং আর এর মান বের করে নেওয়া। কারণ এ এবং আর এর মান জানলে আমরা গুণোত্তর দ্বারা যে কোনো পদের মান বের করে নিতে পারি, এন এর মান বসিয়ে, যততম পদ চাই তত পদকে এন ধরে। তাহলে আমাদের এখানে এটি একটি গুণোত্তর দ্বারা হওয়াতে এর প্রথম পদ এ সমান কত? 3। যে এটা কততম পদ দেওয়া আছে? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ আমরা a টু দি পাওয়ার n - 1 এর সূত্র অনুযায়ী লিখতে পারি। পঞ্চম পদ a টু দি পাওয়ার কত? পঞ্চম পদের মান কত দেওয়া আছে আমরা আগে লিখি। পঞ্চম পদের মান দেওয়া আছে 243, আর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 - 1 সমান কত? 243। তাহলে a টু দি পাওয়ার 4 সমান কত? 243। এর মান আমাদের জানা। তাহলে 3 * a টু দি পাওয়ার 4 সমান কত? 243। তাহলে 3 এদিকে আছে গুণ, ডানে গেলে হবে ভাগ। তাহলে 243 ভাগ 3, 3 দিয়ে ভাগ দিলে কত? 3 × 8 = 24, 3 × 1 = 3। তাহলে 8 টু দি পাওয়ার 4 সমান হয় কত? 81। তাহলে আর এর মান কত নিলে 81 হবে? আমাদের 3 পাওয়ার 4 সমান আমরা জানি কত? 81। 3 3 কে 9, 3 9 27, 3 27 81। তাহলে এখান থেকে আমরা কত আর এর মান পেয়ে যাই কত? 3। এই 81 কে যারা 3 এর মান পাওয়ার কিভাবে নেবে বুঝানো, তারা দেখো 3 27 81, 3 9 27, 3 3 কে 9, তাহলে 3 পাওয়ার কত হলো? 4। তাহলে এই যে আর এর মান আমরা পেলাম কত? 3। তাহলে এর মান আর এর মান জানা থাকার কারণে আমরা এখন খুব সহজেই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ এগুলো বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এক্সটা হচ্ছে আসলে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সূত্র আমরা কি জানি? আমাদের a টু দি পাওয়ার n - 1 এর সূত্রে n এর মান 2 বসালে a টু দি পাওয়ার 2 - 1, তার মানে কত? ar। তো এর মান আমরা জানি কত? 3, এবং আর এর মানও আমরা পাইছি কত? 3। তাহলে 3 3 কে 9। ওয়াইটা কি? ওয়াই তৃতীয় পদ। তো তৃতীয় পদ কত? a টু দি পাওয়ার n এর মান কত? 3, 3 - 1, তার মানে ar স্কয়ার। এর মান 3, আর এর মান 3, 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার হওয়াতে কত হবে? 3 × 9 = কত? 27। জেডটা কত পদ? চতুর্থ পদ। চতুর্থ পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a টু দি পাওয়ার 4 - 1, তার মানে ar কিউব। তো এর মান 3, আর এর মান 3, 3 কিউব। 3 × আমাদের কত? 3 কিউব মানে 27, তার মানে কত? 81। তাহলে এই যে x সমান পেলাম কত? x সমান পেলাম আমাদের 9, y এর মান পেলাম 27, আর z এর মান পেলাম আমরা 81। আমাদের এইভাবে আমরা এই গুণোত্তর দ্বারা যে কোনো দুটি পদ দেওয়া থাকলে আমরা অন্য যে কোনো অজানা পদ বের করতে পারি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের গণিতের ভীতি দূর করার জন্য আমি তোমাদের সাথে আছি অলওয়েজ। তোমরা কমেন্ট সেকশনে যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাবে গণিত সম্পর্কিত। তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।